জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এত রক্ত চুষে নিত ওনাদের, তো ওরা হয়তো আর রক্তদান করতে মানে কিছু রক্ত পড়ে ছিল না, এখন দেখছে কেউ রক্ত চুষছে না, তো ন্যাচারালি তারা রক্তদান করতে এগিয়ে আসছে। রক্তদান প্রত্যেকেই করুক না। আজকে আপনারা এখানে যারা আর কি আয়োজন করেছেন সমস্ত ক্লাবের মানে দুর্গাপুজো কমিটিগুলো, তো সেক্ষেত্রে আপনারা বিজেপির অনেকেই এখানে এসেছেন, বিজেপির এমএলএরাও এসেছেন, আপনি মন্ত্রী তারাও এসেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তৃণমূলেরও বিভিন্ন এমএলএ বিভিন্ন জায়গার নেতারা এসেছে। তো মানে কি হতে চলেছে বিষয়টা? দেখুন, রক্তদান করতে যদি তৃণমূলের কোনো এমএলএ আসেন তো সেটা ভালো কথা। তোমরা এতদিন ধরে রক্তদান করতে পারেননি, ওটার জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এত রক্ত চুষে নিত ওনাদের, তো ওরা হয়তো আর রক্তদান করতে মানে কিছু রক্ত পড়ে ছিল না, এখন দেখছে কেউ রক্ত চুষছে না, তো ন্যাচারালি তারা রক্তদান করতে এগিয়ে আসছে। রক্তদান প্রত্যেকেই করুক না, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের কাছেই আমাদের আবেদন, তারা প্রত্যেকে এগিয়ে আসুক। এবার তার মধ্যে তৃণমূলের যদি কোনো সাংসদ বিধায়ক এসে বলেন তিনি রক্ত দিতে চান, তাকে স্বাগত নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, মানে এই যে পুজো কমিটিগুলো এরা তো তৃণমূলের আমলে তৃণমূলে ছিল। তো সেক্ষেত্রে দেখা গেছে যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে একটি ছবি ভাইরাল হয়েছে, যে সেখানে তৃণমূলের লোকেরাও কিন্তু তাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, এবং বিজেপির পেজে সর্বোপরি এই ফোরামের এই যে কার্ড সেটা দেওয়া হয়েছিল, কিন্তু পরে সেটা ডিলিট করা হয়েছে। দেখুন, বিভিন্ন ক্ষেত্রে যারা এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থেকেছেন, অনেক ক্ষেত্রে রাজনীতির লোকজনরা এসে পুজোর মাঝখানে এসে অনেক পুজোর নাম করে পুজোর ছত্রতলে নানা ধরনের অবৈধ কাজকর্ম করেছেন। সেটা হতে দেব না। রাজনীতির ময়দানে হবে, পুজোর মণ্ডপে পুজোই হবে, এবং কোনোভাবে রাজনীতির মাধ্যম দিয়ে রাজনীতির দখলদারির যে রাজনীতি পুজোর নাম করে চলতো সেটা হবে না। পুজোর সময় যারা ভক্ত, যারা মানুষ, যারা সনাতনীরা তারা এগিয়ে এসে পুজো করবেন, পুজো মণ্ডপে পুজোর কথাই হবে, সেখানে রিচুয়ালস হবে, যেখানে আমরা বিশেষ করে আমরা বাঙালিরা বিভিন্ন স্থান থেকে, কেউ বিভিন্ন দেশে আমরা পরিযায়ী হয়ে গেছি, বিভিন্ন রাজ্যে আমরা পরিযায়ী হয়ে গেছি, প্রবাসীরা যারা থাকেন তারা সকলে সেই সময় পশ্চিমবঙ্গে আসেন, সকলে মিলে দুর্গাপুজো আমরা পালন করি, উদযাপন হ্যাঁ, করি, এবং আজকে আগামী কিন্তু দিনে এখানে নেতাজি রোডে কুণাল ঘোষও এসেছেন তৃণমূলের রক্তদান শিবির শুনে উনি মনে করলেন যে এবার রক্ত দিতে পারেন, এতদিন উনি রক্ত দিতে পারেননি, তো এখন রক্ত দেওয়ার সুযোগ যখন হয়েছে তিনি সেখানে রক্ত দিতে যদি এসে থাকেন, তাকে তো রক্ত তো ঠিক আছে, তার রক্ত নিশ্চয়ই সেগুলো যেরকম যথাযথ যা যা প্রক্রিয়া আছে সেগুলো ব্লাড ব্যাংক কর্তৃপক্ষরা সেগুলো টেস্ট করেই এবং সেটা দেখে নেবে, স্ক্রিনিং করার পরেই সেই রক্ত আরেকজনের মানে দেশে যাবে। আপনার সঙ্গেও সাক্ষাৎ হবে সেক্ষেত্রে? আপনি রয়েছেন এখানে। দেখুন, রক্তদান শিবিরে 5,000 স্বয়ংসেবক তারা আজকে রক্ত দিচ্ছেন না, কারণ প্রত্যেকে। কিছু মানে গতকালের যা খবর তাতে কিন্তু অভিষেক ব্যানার্জি এবং কুণাল ঘোষের একেবারে বাগ্বিতণ্ডা বলা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সামনে, সেক্ষেত্রে আজকে আবার উনি এখানে না, এসেছেন। আমার সঙ্গে ওনার দেখা হয়নি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি দেখাও হয়, যারা এখানে রক্তদাতা তাদের রক্তদাতাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সমানভাবে শুভেচ্ছা দেওয়া হবে যদি রক্তদান করেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।